জোরে কোন যাইবনি। বিবি যদি চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমতী হয়, তাহলে স্বামীকে বলবে মাহফিল না বলে মানুষ নাই। আমি শত শত মানুষের গলার আওয়াজ শুনলাম, তুমি তাড়াতাড়ি মাহফিলে চলে যাও। ইচ্ছা করলে বেগম তার স্বামীকে বাড়িতে না রাইখা আজকের মাহফিলও ভাড়াইতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? ঈদের কয়েকদিন আগে বিবি স্বামীর কাছে আবদার পেশ করলেন, স্বামী আমার ওই ঈদ আসতেছে, মাত্র কয়েকদিন বাকি, এইবার ঈদে আমার জন্য একটা 6 পাইরা শাড়ি এনে দিতে হইব, না হয় এবার ঈদের মধ্যে আগুন লাগবে। কয় পাইরা শাড়ি? কয় পাইরা? 6 পাইরা, মানে 6 পাইরা শাড়ি। আর স্বামী কয়, বিবি তোর কাছে অনুরোধ, আগুন টাগুন সংসারও লাগাইস না, আমি আগামী দিনে বাজারও যাইতেছি। প্রথম মাদায় বাজারে গিয়ে তালাশ করছে, এই আপনাকে দোকানে 6 পাইরা শাড়ি আছে, কয় না এটা চান্দিনা ছাড়া পাইতেন না। চান্দিনে গিয়ে তালাশ করছে, পায় না, পরে কুমিল্লা গিয়ে পাইছে। আপনারা বলেন তো, যে নাজিরপুরের মহিলা তার স্বামীকে একটা শাড়ি কাপড়ের জন্য কুমিল্লা পাঠাইতে পারছে, এই মহিলা তার স্বামীকে আজকে মাহফিলও পাঠাইতে পারবো নি? জোরে কোন পারবো নি? নাজিরপুরের মায়েরা বোনেরা গো, অনুরোধ করছি গো মা, যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে, আপনার স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, ছেলে হোক, বুঝাইয়া শোনাইয়া মাহফিলও পাঠিয়ে দেন। আপনার স্বামী মাহফিলে আসার ইচ্ছা ছিল না, আপনি যদি বুঝাইয়া শোনাইয়া আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দিতে পারেন, আপনার স্বামী মাহফিলে এসে যেই সওয়াব পাবে, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদের আমলনামায় দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসুন কোরআন শরীফে কি বলেছেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। নবী হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ মডেল, শ্রেষ্ঠ আদর্শ। আমরা নবীর আদর্শ গ্রহণ করব, নবীর অনুসরণ করব, নবীর তরিকে আমরা জীবন যাপন করব, তাহলে আপনি নবীর উম্মত হতে পারবেন। নবীর আদর্শ গ্রহণ করলেন না, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইলেন না, আমার ভাইরা হাজারো চেষ্টা করতে পারবেন, নবীর সুন্নত তরিকে আপনি চললে নিজেরে মুসলমান বলে দাবি করা আপনার দ্বারা সম্ভব না। কারণ আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চান, তাহলে আপনার পুরা জীবনটা অনুসরণ করা লাগবে আপনি নবীজির জীবনকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনটা আপনি কেমনে চালাবেন জানতে হবে নবীর অনুসরণের মাধ্যমে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কেমনে চালাবেন, আমার নবীর জীবনীতে তালাশ করলে আপনি ওই বিষয়টা গ্রহণ করে নবীর তরিকে আপনাকে আমাকে জীবন যাপন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সুন্নত তরিকা আপনাকে আমাকে জীবন চালানো লাগবে। এমন নবীর অনুসরণ কেন করব না, যেই নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। খাতামুন নবীন, সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করেছেন, আমার নবীর পরে কোন নবী কেউ নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার নবী বলেন, আমার পরে কেউ নবী আসবে না, যদি নবী আসতো তাহলে উমর নবী হয়ে আইতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জানা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এখন যদি কোনো ব্যক্তি নবুতি দাবি করে, নবী ঘোষণা দেয় নিজেরে, এই নবী হাসানা মিসা, আর জোরে কোন হাসানা মিসা, মিসা নবীর কপালে এফিসা। ঠিক না বে ঠিক?
আর জোরে কন্যা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, জীবনের সকল কিছু চাইতে নবীর মহব্বত অন্তরে পয়দা করতে হবে। ভাইয়েরা আমার, আজকে দেখা যায় আমার নবী এত বড় নবী, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহ বলেছে রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে বিশ্ব জগতের রব, আর নবীর সম্পর্কে বলছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি সে আল্লাহর প্রশংসা করছি, ওই রবের প্রশংসা করছি যিনি বিশ্ব জগতের রব। কন্যা সুবহানাল্লাহ। যিনি বিশ্ব জগতের রব, আল্লাহ নিজের ঘোষণা দিয়েছে রব্বুল আলামিন বিশ্ব জগতের রব। আর আমার নবীর সম্পর্কে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। হাবিব ও আমার বন্ধু, আমি আপনাকে তামাম জগতের রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর রুবুবিয়তের সীমানা যতটুকু, আমার নবীর রহমতের সীমানা ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। এই যে ভারতে কয়েক বছর আগে নুপুর কুমার শর্মা এবং নবীন কুমার জিন্দাল, বিজেপি নেত্রী আর একজন বিজেপি নেতা আমার নবীরে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। আমরা তাওহীদি জনতা মুসলমান নবীর প্রেমে মহব্বতে রাজপথে মিছিল করেছি, আমরা সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, বিরিয়ানির প্যাকেট নিয়ে ইমানে আগুন জ্বলে না, টাকা পয়সা নিয়ে ইমানে আগুন জ্বলে না, ক্ষমতার বাগবাটোয়ারা নিয়ে ইমানে আগুন জ্বলে না। ইমানে আগুনটা জ্বলে যখন নবীর বিরুদ্ধে আক্রমণ হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে আক্রমণ হয়, আমার আল্লাহর বিরুদ্ধে যখন আক্রমণ করা হয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আক্রমণ করা হয়, তখন ইমানে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? সব কথা মানতে পারি, আমার নবীর আল্লাহর অপমান আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বলেন মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকেদের পালাতে হবে। ঠিক কিনা ঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকেদের পালাতে হবে, নইলে মোরা করব তোদের কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লোহাতে শামশির, শামশির মানে তরবারি। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিবতী সাগরিদ। নাস্তিকেদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকেদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। ঠিক না বেঠিক? আমার নবী কেমন রহমত, কিতাবের মধ্যে আসছে আমার নবী দুনিয়া আসার 6 মাস আগ থেকে মক্কা নগরীতে কোনো বৃষ্টি হয় না। কয় মাস? জোরে কোন কয় মাস? বৃষ্টির অভাবে মানুষের ক্ষেতের ফল ফসলগুলো, গাছ বৃক্ষ তরুলতাগুলো মারা যাচ্ছে। মক্কার কাবাগরে খাদেম ছিলেন নবীজির দাদা হযরত আব্দুল মুতালিব সাহেব। মক্কার লোকেরা দলবদ্ধ হয়ে মুতালিব সাহেবের কাছে গিয়ে বললেন, ও মুতালিব সাহেব, দীর্ঘ 6 মাস মক্কা নগরীতে কোনো বৃষ্টি হয় না, আপনি কাবাগরের খাদেম, আপনি আমাদের মুরব্বী, একটু দোয়া কইরা দেন আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব কয় ঠিক আছে,
আগামী দিন তোমরা এই জায়গায় হাজির থাকবে, দেখবা বৃষ্টি হবে। লোকেরা খুশি হয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বৃষ্টি হবে, দেখি না বৃষ্টিটা কেমনে হয়। চলে গেল বাড়িতে। এরপর দিন সব মানুষ রাস্তায় হাজির হয়ে গেল, দেখবে কেমনে বৃষ্টি। আজকে বলে বৃষ্টি হইব। আমরা মাঝে মাঝে বৃষ্টি না হইলে জানজনপুরের হুজুরে দাওয়াত দিয়া দোয়া ভরাই, বৃষ্টির জন্য নামাজ পড়ি। বানিয়াপাড়া হুজুরে দাওয়াত দেই, সারসিনা হুজুরে দাওয়াত দেই, উজানি আড়াইবাড়ি সিঙ্গুলার ফিসা হুজুরে দাওয়াত দেয়, বৃষ্টির লেগে দোয়া চাই। চাইনিও কথা কয় না, চাইনি। একবার বাগদাদ শহরের কুতুব জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি, তিনি কাছে লোকেরা গিয়ে কয় হুজুর বাগদাদ শরীফে কয়েক মাস বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়া দেয়। জুনায়েদ বাগদাদি কয় তোমরা ভুল করে আমার কাছে এসেছ, ইদানিং আল্লাহর সাথে আমার সম্পর্কটা বেশি ভালো না, ইদানিং আল্লাহর সাথে আমার সম্পর্ক বেশি ভালো না, তোমরা অন্য লোকের কাছে গিয়া দোয়া চাও, বৃষ্টির লিগে দোয়া চাও। কয় না হুজুর আমরা তো জানি আপনি সবচেয়ে বড় আলেম, আপনি আমাদের জন্য দোয়া করেন। কয় না, আমার চাইতে আরো অনেক বড় বড় আলেম বাগদাদ শহরের মধ্যে আছে, তাদের কাছে গিয়ে দোয়া চাও। লোকেরা কয় না হুজুর আমরা আপনার কাছে দোয়া চাইবো, আপনি সবচেয়ে বড় হুজুর, আপনি দোয়া কইরা দেন। আল্লাহর ওলি কয় তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? আমি বলেছি আমার সাথে আল্লাহর সম্পর্কটা বেশি ভালো না। বিশ্বাস যদি না হয়, এই যে রুমালটা আমার একটু ময়লা হয়ে গেছে, একজনে নিয়ে আমার রুমালটা দুই একটু রইদ দাও শুকাইবার জন্য। একজনে দেউর দিয়া হুজুরের রুমালটা দুইয়া যেই মাত্র রৌদ্র দিছে শুকাইবার জন্য, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জুনায়েদ বাগদাদি ডাক দেখো দেখো দেখো, আমি না বলেছি আল্লাহর সাথে আমার সম্পর্ক বেশি ভালো না, তোমরা দিছো আমার রুমালটা শুকাইবার জন্য, আর আল্লাহ বৃষ্টি দিয়া আরো ভিজাইয়া দিছে। লোকেরাকে হুজুর আপনার রুমাল শুকাক বা ভিজুক এটা আঙ্গো জানার বিষয় না, যেটার জন্য আইছিলাম এটা আমরা পাইয়া গেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলির কারামত হক। আল্লাহর ওলিরা নিজেরে বড়ত্ব জাহির করে না, প্রকাশ করে না, নিজেরে ছোট রাখতে চেষ্টা করে। এদিক দিয়ে বলছে আমার রুমালটা শুকাই রইদ দাও, আরেক দিক দিয়ে আল্লাহর ডাক দেব। আল্লাহ লোকেরা যখন আসছে আমার কাছে বৃষ্টির জন্য দোয়া চায়, মাবুদ গো মেহেরবানি কইরা দয়া করে বৃষ্টি দিয়া দাও। সাথে সাথে আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বৃষ্টি জমিনে শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আব্দুল মুত্তালিব বলছে তোমরা ময়দানে হাজির থাকবা, দেখবা বৃষ্টি হবে। লোকের এর পরের দিন ময়দানে হাজির হয়ে গেল, শত শত মানুষ জমায়েত হয়ে গেল। মুত্তালিব সাহেব বলছে বৃষ্টি হবে, দেখি না বৃষ্টিটা কেমনে হয়। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব এদিক দিয়ে খবর পাইলেন 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময়ে আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় তশরিফ এনেছে। সুবহানাল্লাহ কয় না? ও নবীজি দুনিয়া আইছে, এই সময় সুবহানাল্লাহ না কইলে কোন সময় কইবেন? হযরত এখন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব খবর পাইলেন আমার নাতি দুনিয়া আসছে, দেউর দিয়া ঘরের দরজা দাঁড়াইলেন। আমেনার ডাক দেখ, আমেনা গো এতিম মুহাম্মদকে আমার কোলে তুইলা দে। হযরত আমেনা আমার এতিম নবীকে হযরত আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে লইয়া ময়দানে চলে গেলেন। বহু হাজার হাজার শত শত মানুষের সামনে আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো দীর্ঘ 6 মাস হয়ে গেছে মক্কা নগরীতে কোনো বৃষ্টি হয় না। মাবুদ মাবুদ গো আজকে তোমার কাছে দোয়া করলাম, দরখাস্ত করলাম, আমার নাতির খাতিরে বৃষ্টি দিয়া দাও। সাথে সাথে আমার নবীর উসিলায় আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইছি, যেই নবীর মহব্বত অন্তরে থাকলে ঈমান পরিপূর্ণ হবে। নবীর মহব্বতের ঘাটতি থাকলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক কি শর্তে আউয়াল হায়, উসি মে আগার খামি তো ঈমানা মুকাম্মেল হায়। ইসলাম ধর্ম গ্রহণের 1 নম্বর শর্ত হচ্ছে নবীর মহব্বত অন্তরে পয়দা করা।
যার অন্তরে নবীর মহব্বত থাকবে না সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমার মা বাবা সন্তান সন্ততি ধন সম্পদ সব কিছুর চাইতে হুজুর গো আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। আমার নবীকে বলি, আমার নবী ডেকে বলো, ওমর রে এখনো ইমানদার পরিপূর্ণ হতে পারো নাই। ওমর রে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুজুর, হুজুর গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, ওমর রে এতক্ষণ হইতে পারছো তুমি ইমানদার কন্যা। সুবহানাল্লাহ। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দয়াল নবী রে আমার মায়ার নবী রে, দয়াল নবী রে আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ঠিক না বেঠিক? জোরে কন্যা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সাহাবীরা নবীরে কেমন ভালোবেসেছেন, আমরা কেমন ভালোবাসি। পরীক্ষা যদি চালানো হয় কয়জন লোক বিচারা পাওয়া যাইব, কতজন নবীর আশায় এক সত্যিকারে টিকবে। ভাইয়ের আমার একটা কথা মনে হয়েছে, কয়ালাই কইতাম নিও, স্বামী স্ত্রীর মধ্যে খুব মহব্বত, এমন মহব্বত একজন আর একজনের না দেখলে, একজন আর একজনের না দেখলে মনের মধ্যে শান্তি আর লাগে না। স্বামী স্ত্রী দুজনে ঘুমাইছি, প্রেমের আলাপ করতেছি। কিসের আলাপ? জোরেগণ জায়েজ না না জায়েজ? যত আলাপ করবো ততই সোয়াব। আরেক বেটির লগে মোবাইলে, মোবাইলে আরেক প্রেমিকার লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়, আছে না নাই? হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? মোবাইলে সংসার শেষ করে দিছে, পরকের মধ্যে মানুষ লিপ্ত হয়ে পড়েছে। ফুলার বাড়ি কক্সবাজার, মেয়ের বাড়ি দিনাজপুর, মোবাইলের মাধ্যমে প্রেম পীড়িত হয়ে গেছে। নিজের সন্তান ফালাইয়া মোবাইলের আকর্ষণটা দেখেন, ওই ওই কক্সবাজার ছেলের বাড়ি থেকে উঠছে মহিলা, আগের সন্তান ফালাই গিয়া দেহে যার লগে 6 মাস 1 বছর প্রেমের আলাপ চলছিল, গিয়া দে এই বেড়ায় অন্ধ, দুইটা চোখে নাই। পড়ছিনি ধরা, ধরা পড়ছিনি। সাংবাদিকরা আইছে, কি ব্যাপার তুমি কার লগে প্রেম করছো, কি এর বা? হে যে অন্ধ আমার আগে কইছে না, কিন্তু আমি তো আরেকটা সংসার তুই আইছি। ফিরা যাওন যাইতো না, অন্ধ বেড়ারে লইয়া ঘর সংসার কইরাম। দেখছিন মোবাইলে কি কাম করছে। আমার ভাইয়েরা, হে যুব সমাজের ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে তুমি নিজেরে কন্ট্রোল করবা, নিয়ন্ত্রণ করবা মোবাইলটা। জেনে রাখো রে ভাই, মোবাইলটা যদি ঠিক মতো তুমি চালাইতে না পারো, এই মোবাইলটা তোমাকে জাহান্নামে পৌঁছাইয়া ছাড়বে। ঠিক না বে ঠিক? জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা, জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা, ইহার দ্বারা নাচ গান শোনে যুবতী মেয়েরা, ইহার দ্বারা ছবি দেখে যুবক ছেলেরা, অশ্লীল ছবি উঠায় তারা মোবাইল দ্বারা।
প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই, প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই। মা বাবা গার্জিয়ানদের কোনো খবর নাই। আসেনি কোনো খবর? খবর রাখেননি। ফোলাডারে মোবাইল কিনা দিছেন। ওই লক্ষ্মীপুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি দেওকামতা, উজানি মাদ্রাসার পূর্ব পাশের বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। গেলাম গত 2 বছর আগে শ্বশুর বাড়ি বেড়াইতাম, শুনলাম একটা ছেলে ক্লাস 8-এ পড়তো, সে মাদ্রাসায় লক্ষ্মীপুর সিনিয়র মাদ্রাসা ক্লাস 8-এ ছেলেটা পড়তো, নাম ছিল ইসমাইল। এক বাবার এক ছেলে, তার আত্মীয় তার একটা মোবাইল কিনা দিছে, মোবাইলের দাম 35,000 টাকা। কত টাকা? আমার ভাইয়েরা, মোবাইল লয়ে ছেলে ঘুরতে গেছে বিকাল বেলা, বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, এখনো এসার নামাজের টাইম হয় নাই। সন্ত্রাসীরা রাস্তার মধ্যে পাইয়া ছেলের মাইরা, ছেলেকে মাইরা দান কত ভালো রাখছে, মোবাইলটা নিয়ে গেছে। খবর পাওয়া যায় না কোথায় আছে, 3 দিন পর্যন্ত তার কোনো খবর নাই। ফাঁসে গেছে বদলি দান দেওয়ার জন্য, দান দাইতে যাইয়া দেখে দুর্গন্ধ আসতেছে। কিরে দুর্গন্ধ আসে থেকে? গিয়া দেখে ইসমাইলের লাশটা পড়ে আছে। একটা মোবাইলের কারণে একটা ছেলের জীবনটা শেষ হয়ে গেল। টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়ার, ফেরেশতাদের মুগুরের আহা কি যে মার। মুগুরের বারে আসেনি কবর, লোহার গুরুজ দিয়ে এমন পিঠা দিব, হাদিসের মধ্যে আসছে যদি লোহার গুরুজ দেয়া কবরবাসীরে যেভাবে ফেরেশতারা বাইরাইব, এমন একটা বাড়ি যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে দিত, তাহলে পাহাড়টা সাথে সাথে জমিনের সাথে মিশে যাইতো। এরকম আঘাত করবো লোহার। টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়ার, ফেরেশতাদের মুগুরের আহা কি যে মার। সিনেমা ও ভিডিওতে দেখলে ছায়া ছবি, কবরেও হাসরেতে শাস্তি পাবে হেবি। ঠিক না বেঠিক? রে যুবক ভাইয়েরা, তোমরা রে দোষ দিয়া লাভ কি? বুড়া মাইশ দেহে মোবাইল রাত্রে 2টা-3টা পর্যন্ত চালায়, 50-60 বছর বুড়ো হয়ে গেছে, এরপর মোবাইলের নিশা ছাড়তে পারে না। যদিও বুড়া, নিশা কিন্তু ফুরা। ঠিক না ঠিক? আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে তার বাড়ি ছিল বড় মাপের আলেম। কত বড় আলেম! এলমে মাওলা হোজে সাকে মৌলবি, এলমে মাওলা হোজে সাকে মৌলবি, জৈসে হযরত মাওলানা হায় থানভী। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব শত শত কিতাব লেখছেন। একটা কিতাবের নাম বলি, বেহেশতে যাওয়ার। এটা কওমি মাদ্রাসা পড়ায়, আলিয়া মাদ্রাসা গান্ডারে পড়াইতো। এই কিতাবের মধ্যে দেখলাম, যারা টেলিভিশন দেখবে, সিনেমা দেখবে, ছায়াছন্দ ছায়াছবি দেখবে, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবে, এবার মোবাইলের মাধ্যমে দেখুক, টেলিভিশনের সামনে বৈশা বৈশা দেখুক, সিনেমা হলের মধ্যে গিয়ে দেখুক, 5 প্রকারের ক্ষতি হবে। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 1 নাম্বার অর্থ নষ্ট হবে, টাকা পয়সা খরচ হবে। মাংনা মোবাইলটা পকেটে আসে নাই। ঠিক না বেঠিক? মাংনা আপনার সিনেমা দেয় তো না, মাংনা টিভিটা দোকানের মধ্যে আসে নাই। তাইলে 1 নাম্বার অর্থ নষ্ট হবে। 2 নম্বরে সময় নষ্ট হবে। আল্লাহ পাক তোমার একটা মূল্যবান সময় দিল, এই সময়টা তুমি আল্লাহর ইবাদত করতে করতে কাটাইবা। আজকে মোবাইলের মাধ্যমে তুমি সময়টা কাটাই দিচ্ছ। আমি একজন স্টুডেন্টকে জিগাইলাম, 24 ঘন্টা সময় আল্লাহ দিল, সত্য করে বলো কয় ঘন্টা মোবাইল চাও? হুজুর 8 ঘন্টা চাই। কয় ঘন্টা? লেখাপড়া 2 ঘন্টা করে না, লেখাপড়া 2 ঘন্টা করে না, 8 ঘন্টা হে মোবাইল চায়। তার জীবনটা ধ্বংস না হইলে কার জীবন ধ্বংস হইল? আমার ভাইয়েরা, 1 নম্বরে অর্থ নষ্ট হবে, 2 নম্বরে সময় নষ্ট হবে, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট হবে। কি নষ্ট হইব? কথা কয় না, কি নষ্ট হইব? স্বাস্থ্য নষ্ট হইব। কারণ আপনি আশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি ওই মোবাইলটা লইয়া, আগে মানুষ ঘুমাইবার সময় গিয়া কইতো কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমিয়ে যেত। আর এখন ঘুমের ওষুধ হলো মোবাইল। হুইয়া হইয়া বালিশের লগে বই বিয়া মোবাইল চাইতেছে, আর এরকম করতেছে। চাইতে চাইতে দেখে যে রাত্রে 4টা বাজে গেছে। কয়টা? ওনার দেহে মোবাইলও চার্জ নাই, চার্জ নাই। ওর মোবাইলটা থুইয়া চার্জও দিয়া ঘুমাইতে গেছে। এই জন্য বলি ভাই, বর্তমান অবস্থা কিরকম জানেন? ঘুমাইতে গেলে রাত্র শেষ, ঘুম থেকে উঠতে দেখে দিনটা শেষ। কারণ 4টা বাজে ঘুমাইছে, উত্তর 12টা বাজবে। এই অবস্থা দেখে পিতা মাতার টেনশনে তাদের জীবনটা শেষ। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, 1 নম্বরে মোবাইলের কুফল, অর্থ নষ্ট হবে।
2 নম্বরে চরিত্র, 2 নম্বরে সময় নষ্ট হবে, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট হবে। ঠিক মতো না ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হইব নিও। অনেকে মোবাইলের কারণে ফজর নামাজটা পড়তে পারে না ফজর নামাজ পড়তে। ঠিক না বে ঠিক? এরে যুবক, তুমি যে মোবাইল দেখতে দেখতে 3টা 4টা বাজে ঘুমাইলাম, ফজরের নামাজ না পড়া তুমি ঘুমাইয়া গেলা। যুবক রে, এমন হতে পারে ফজরের জোহরের আসার আগে আগে তোমার জানাজার নামাজের ব্যবস্থা হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেটি? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠি? আমার ভাইরা, যারা টেলিভিশন দেখবে, সিনেমা দেখবে, ছবি দেখবে, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবে, 5 প্রকারে ক্ষতি হবে। 1 নম্বরে অর্থ নষ্ট হবে, 2 নম্বরে সময় নষ্ট হবে, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট হবে, 4 নম্বরে চরিত্র নষ্ট হবে। চরিত্র এমন একটা মূল্যবান সম্পদ। ইংরেজিতে একটা কথা আছে, মান ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আমার ভাইরা, অর্থ হারানো গেলে কিছু হারানো যায় না, স্বাস্থ্য হারানো গেলে কিছুটা হারানো যায়, আর চরিত্র হারানো গেলে সব কিছু হারানো যায়। কথা বলেন ঠিক না বেঠিক? চরিত্র এমন একটা মূল্যবান সম্পদ। আমার ভাইরা, চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে মোবাইলের মাধ্যমে চরিত্র খারাপ হয়ে গেছে। চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে গোপনে গোপনে সমাজের মধ্যে বাড়িতে বাড়িতে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। সব কথা জানলেও বাইঙ্গা কোন যায় না। ঠিক না বেঠি? ও মিয়া, সব কথা জানলে বাইঙ্গা কোন যায়? জোরে কোন বাইঙ্গা কোন যায়? টিউশা পাইছে ক্লাস কি আইছে? টিউশা ক্লাসের মধ্যে আইছে, আয়া প্রশ্ন করে, ওই ছাত্ররা পড়ে ক্লাস 5-এ। কোন ক্লাস? ক্লাস 5-এ পড়ে। এবার টিউশন কয়, এ ছাত্ররা এমন একটা জিনিসের নাম কও, যেই জিনিসটা স্থান পরিবর্তনে নাম পরিবর্তন হয়, জিনিস কিন্তু একটা। স্থান পরিবর্তনে নাম পরিবর্তন হয়, জিনিস কিন্তু একটা। এটা আসলে ছিল নদী। কি ছিল? নদী। যেমন আমার ভাইয়েরা, ইডে থাকে দাউদকান্দি ব্রিজের নিচে, ইডারে কয় মেঘনা। ইডা থাকে আবার ওই বুড়িগঙ্গার নিচে, ইডারে কয় ওই পুস্তকলার বইটারে কয় বুড়িগঙ্গা। আবার কোনোটারে কয় যমুনা, কোনোটারে কয় পদ্মা, কোনোটারে কয় শীতলক্ষা। একটা সব আসল হইল নদী। কথা বলে ঠিক না বেঠিক? এক এক জায়গায় এক এক রকমের নাম হয়, কিন্তু কয় এমন একটা জিনিসের নাম কয় যে জিনিসটা স্থান পরিবর্তন নাম পরিবর্তন হয়। এক ছাত্রটা কয়, স্যার আমি ভাইরাম। কয় স্যার মাতার সুখ। টিউশাবে কয় সর্বনাশ, আমি তো মনে করছিলাম যে নদী, তে আমার থেকে আরো ব্রিটিশ। তে কয় সুর। আচ্ছা কয় কেমনি চুল হয়? কয় স্যার আপনি কইছেন এমন একটা জিনিসের নাম কও যে জিনিসটা স্থান পরিবর্তন নাম পরিবর্তন হয়, জিনিস কিন্তু একটা। কয় স্যার চুল কেমনি? কয় মাথার থাকলে কয় চুল, চোখের উপরে থাকলে কয় ব্রু, চোখের নিচে থাকলে কয় বেউয়া, ঠোঁটের উপরে থাকলে কয় মোষ, থুতির নিচে থাকলে কয় দাড়ি, বুকের উপরে থাকলে কয় পশম। আল্লাহর দোয়াই এর নিচে যাইস না।
কারণ সব কথা জানলো কিন্তু বাঙ্গিয়া কম জানা, কি বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা টেলিভিশন ছায়া, সিনেমা ছায়া, ছায়া ছন্দ, ছায়া ছবি দেখা, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখা চরিত্র এমন খারাপ হয়েছে, চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে গোপনে গোপনে জিনা ব্যবসা শুরু হয়ে গেছে। সব কথা জানলো কিন্তু বাঙ্গিয়া কম যায় না, কথা বলেন ঠিক না বেটি? শোনো মমিন ভাই, গজব কেন আসে রে ধরায়, বাবা নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মুসলমানই দাবি করে শয়তানের দলে নাম লিখায়, মুসলমানই দাবি করে শয়তানের দলে